বাঙালির নববর্ষেই শুভ সূচনা হল বেহালা শ্রীসংঘের আইনি সহায়তা কেন্দ্রের। এদিন বেহালা পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী আইনজীবী শুভাশিস চক্রবর্তীর উপস্থিতিতে বেহালা শ্রীসংঘের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালার সহযোগিতায় বেহালা শ্রীসংঘ ক্লাবে আইনি সহায়তা কেন্দ্রের পরিষেবার শুভ সূচনা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং বরিষ্ঠ আইনজীবী ও এই কমিটির সভাপতি গোপাল চন্দ্র হালদার, আহ্বায়ক আইনজীবী মানবেন্দ্র দাস, কার্যকরী সভাপতি আইনজীবী বুধাদিত্য বোস, সম্পাদক আইনজীবী প্রসেনজিৎ হালদার, সহ সম্পাদক আইনজীবী অরিজিৎ ঘোষ। লায়ন্স ক্লাবের তরফ থেকে উপস্থিত ছিলেন লায়ন শান্তনু মুখার্জি, লায়ন সঞ্জীব কুমার পাল, লায়ন অরূপ সর্বাধিকারী, লায়ন নিরুপম পর্বত। একই সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্য সদস্যরাও। বেহালা শ্রীসংঘ ক্লাব ও লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালা তাদের উদ্যোগে আজকে এখানে বিনামূল্যে আইনি সহায়তা কেন্দ্র। আমরা দেখেছি অনেক মানুষ যখন কোনোভাবে অবিচারের শিকার হয় তখন থেকে আদালতের সংবাদপত্র হতে হয়, কিন্তু আদালতে যাবে কি করে, কে তার হয়ে আইনের সওয়াল করবে, এটা নিয়ে তারা খুব চিন্তায় পড়ে যায়। বিশেষ করে কোনো এফআইআর হলে বা কোনো নোটিশ পেলে সেটা যেন না হয়, এখানে যদি যোগাযোগ করেন তাহলে আমাদের যারা আইনজীবী বন্ধুরা আছে সবাই এর সঙ্গে যুক্ত হবে, দেখে আপনাদের বিনা পারিশ্রমিক আইনের সহায়তা করবেন। তার জন্য আজকে এটা শুভারম্ভ হচ্ছে। সেই জন্য আমি শ্রীসংঘ ক্লাব এবং বেহালা লায়ন্স ক্লাব অফ বরিশাকে ধন্যবাদ জানাই, এবং তার সঙ্গে যারা এসছেন বেহালা নতুনদল, গাজনতলা, ভৈরবী সন্ধি ক্লাব, উপজেলা বাগান এবং যারা আরো শুভাকাঙ্ক্ষী এসছে সবাইকে আমি ধন্যবাদ জানাবো। সবসময় সমাজসেবা অনুষ্ঠান সবসময় প্রয়োজন। এইটাও একটা সমাজসেবার অঙ্গ, একটা অঙ্গ, তো মানে কি বলবো, অঙ্গ, প্রধান অঙ্গ। যে মানুষ যখন কোনো কেসের সম্মুখীন হয় বা অবিচার শিকার হয় তখন কিন্তু মানুষ খুব বিভ্রান্ত হয়ে যায়, উদ্বিগ্ন হয়ে যায়। সেই উদ্বিগ্নতা কাটানোর জন্যই আমাদের এই প্রয়াস। আমার একার দ্বারা তো কোনো কিছু একার দ্বারা সময়, এখানে আমার অনেক আইনজীবী ভাইয়েরা আছেন, আমার বন্ধু গোপাল হালদার আছেন, প্রসেনজিৎ হালদার আছেন, এখানে অর্ক চক্র আছে, কমল আছে, সোমেন আছে, এখানে তেওয়ারি আছে, এখানে কৌশিক আছে, দেবু আছে, মোহিত আছে, সবাই আছে এখানে। এখানে অনেক আইনজীবী আছে, তারাও এগিয়ে এসছেন। আমার তো একার দ্বারা হবে না, এটা সবাই মিলিত প্রচেষ্টা, এটা কার্যকরী হবে। অলরেডি অ্যানাউন্স করলাম, ঘোষণা করলাম যে কোনো মানুষ যদি কোনো অবিচারের শিকার হয় বা আইনের সহায়তা লাগে, আমরা বিনা পারিশ্রমিকে তাদের আইনের সহায়তা দেবো। এটা একটা পার্ট অফ দি লাইফ। আমি সবাইকে শুভ নববর্ষে আগামী দিনগুলো যাতে ভালো কাটে সেই জন্য বড়দের প্রণাম, ছোটদের আমার শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন জানাই। শ্রীসংঘ ক্লাবের শ্রীবৃদ্ধি কামনা করছি। শ্রীসংঘ ক্লাব তো এই অঞ্চলের একটা প্রসিদ্ধ ক্লাব, নামকরা ক্লাব। তারা বিভিন্ন রকম সমাজে মানুষের পাশে দাঁড়াবার পরিকল্পনা নিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান তারা করে থাকে। তার মধ্যে এটাও একটা নতুন পালক তাদের মুকুটে। যারা অঞ্চলে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, যাদের মানে হয়তো বিভিন্ন রকম সমস্যা, আইনি দরকার, তারা হয়তো বুঝতে পারে না কোথায় যাবে, কার কাছে যাবে। তো সেটা দিক থেকে দেখতে গেলে যে এখানে যে একটা খোলা হলো, তারা এখানে আসলে তারা একটা সুনির্দিষ্ট তারা উপদেশ পাবে এবং আইনি সহায়তা যদি প্রয়োজন হয় ক্লাব তাদের পাশে দাঁড়াবে। তো খুবই ভালো, এটা মানে প্রশংসা করার মতো একটা প্রচেষ্টা। ভালো, আমরা আসি যে বিনামূল্যে যেটা, হ্যাঁ, ভীষণভাবে জরুরি ছিল। তবে এই আপনাদের মাধ্যমে আমি সবার কাছে আবেদন করব যে এটার আন্ডু অ্যাডভান্টেজ নেবেন না। যখন অরিজিনাল যেটা দরকার সেই হিসাবে আপনারা আসবেন। এখন যেটা কোনো হয়তো প্রয়োজন নেই, দেখা যাচ্ছে যে এমনিই হয়তো সেটা মিটে যাবে, এসে শুধু সময় নষ্ট করে একজন অ্যাডভোকেটকে মানে ডিস্টার্ব করা, সেইগুলো করলে কিন্তু এটার উদ্দেশ্যটাই ব্যাহত হয়ে যাবে।
ওয়ার্ডে তো ভালোই হবে, নিশ্চয়ই ভালো হবে। আমরা আপনাদের কাছে যারা যখন যেত, আমাদের বিভিন্ন দলের উকিল যারা থাকতো তাদের কাছে আমরা পাঠাতাম, কিন্তু এখন এইখানে একটা ছাতার তলায়, এটা একটা ভালো দিক। না, আইনজীবীরা তো মানুষ, তারাও মানুষের যে যন্ত্রণা সেটা তারা উপলব্ধি করে এবং যেখানে যেখানে দরকার তারা আইনি সহায়তা দেয়। এবং দলের তো আমাদের মতাবলম্বী যারা, আমাদের সাপোর্টার যারা অ্যাডভোকেট আছেন, তারা আমাদের পাশে দাঁড়ান। লিগ্যাল সেল তো আছেই আমাদের দলের, সেই হিসাবে আমাদের পাশে দাঁড়ান। আর ক্লাবের একটা লিগ্যাল সেল হলো, এটা ভালো। নববর্ষে তো আমি প্রথমেই জানিয়েছি যে আমাদের এই বাংলা নববর্ষ যাতে আমরা পালন করতে পারি সেই দিকে তাকিয়ে আগামী দিনে আপনাদের চিন্তা করতে হবে। কারণ যা অবস্থা দাঁড়াচ্ছে বিহারি এবং উত্তরপ্রদেশের দাপটে, যে আগামী দিনে আমরা বাংলা নববর্ষ পালন করতে পারবো কি না, আজকে সেই জায়গায় কোশ্চেনের সামনে আমরা দাঁড়িয়ে গেছি। তো সেই দিকে তাকিয়ে বাংলার মানুষের কাছে আমার আবেদন, ওয়ার্ডের মানুষের কাছে আমার আবেদন যে আপনারা সেই দিকে তাকিয়ে আপনারা আগামী দিনে চিন্তাভাবনা করবেন। যে আইনি পরামর্শ সভাটা আমরা আগে উদ্যোগ নিয়েছিলাম, আজকে তার শুভ উদ্বোধন হচ্ছে। উদ্বোধনে থাকছে আমাদের চেয়ারম্যান সুভাষিস চক্রবর্তী, উনি এসে পড়েছেন, গোপালদা আছেন। তবে আমাদের একটাই কথা, যে যারা সত্যিকারের আইনি পরামর্শ দরকার তারাই যেন এখানে আসে, অযথা যাদের কোনো দরকার নেই তারা যেন আমাদের এর মধ্যে এসে অযথা ভিড় না করেন। যাদের সত্যিকারের আইনি পরামর্শ নেবার মতন সুযোগ সুবিধা নেই, তাদেরকে জন্যই আমরা আমাদের ক্লাব থেকে এটা করেছি। তার মানে এই নয় কিন্তু যে কেউ এসে আমাদের এখানে যার সামর্থ্য আছে, যিনি পারবেন আইনি পরামর্শ নিতে, তিনি যেন আমাদের এখানে না আসেন, এটাই আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই পাবলিককে। আমাদের এই আইন সহায়তা যে নতুনভাবে চালু হয়েছে, এটা একটা নিদর্শন, কিন্তু কোনো ক্লাব এরমভাবে করে না। আমরা একটা চিন্তাভাবনা নিয়ে, সবার মতামত নিয়ে এটা আমরা চালু করছি। আজকে তার শুভ উদ্বোধন হলো। এই উদ্বোধনে আমাদের এখানে অনেকেই এসছেন, গোপাল হালদার এসছেন, বুয়া তো এসছেই আগে, তারপরে সুভাষিস আসার কথা, আসেনি, এখনও আসবে। সুতরাং আমরা সবাইকে নিয়ে, যাদের নিডি খুব, যারা খুব প্রয়োজন আইনের সহায়তা নিয়ে, এখান থেকে তারা সাপোর্ট পাবে। কিন্তু যাদের আছে তারা যেন এইসব করে না আসে। সুতরাং আমাদের এটাই খুবই ভালো। দেখুন, এই যে বেহালা শ্রীসংঘ এবং আমাদের লায়ন্স ক্লাব অফ বরিশা, এদের একটা কোলাবোরেশনে এই যে আমাদের প্রসেনজিৎ হালদার সেক্রেটারি, আমাদের সঞ্জীব পাল, শান্তনুদাও আছেন, এরা সকলে মিলে উদ্যোগ নিয়ে একটা সুন্দর মানুষকে পরিষেবা দেবার জন্য যে প্রস্তুতি নিয়েছে, সেটাকে আমি সাধুবাদ জানাই। আমরা যারা আইনের সঙ্গে যুক্ত আছি, সর্বোপরি আমাদের সুভাষিস চক্রবর্তী, যে এখানকার ক্যান্ডিডেট, বার কাউন্সিল মেম্বার, এক্স এমপি, উনি আছেন চেয়ারম্যান, আমাকে প্রেসিডেন্ট করা হয়েছে, সেক্রেটারি আছে প্রসেনজিৎ নিজে, এইভাবে আমাদের শান্তনুদা আছেন। সকলে মিলে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে সাধারণ মানুষ তাদের সুবিধার্থে অনেক সময় তারা অসহায় হয়ে পড়ে। যেমন ধরুন, একটা লোকের বাড়িতে অসুখ করলে সে কোন হাসপাতালে যাবে, কোন ডাক্তারের কাছে যাবে, তার প্রপার অ্যাডভাইস এবং সেটা অর্থনৈতিকভাবে তাকে কতটা সাপোর্ট দেবে, সে কতটা করতে পারবে, সেই জায়গাগুলোকে ওরা একটা ছাদের তলায় এনেছে, যে ভালো ভালো অ্যাডভোকেটরা তারা অনারি সার্ভিস দেবে সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ এসে যাতে তাদের বিড়ম্বনা না হয়, তারা বিভিন্নভাবে, মানে কি বলবো আমি, তারা বিভিন্নভাবে রংলি হ্যান্ডেল না হয়, সেই জন্য সেইটা দেবার যাদের প্রধান উদ্দেশ্য, সেটাই হচ্ছে এই কমিটি, এই আইন সহায়তা কেন্দ্র, এরা সেটাকেই করবার চেষ্টা করছে। অনেক দুর্বল মানুষ আছে, অনেক
মানুষ আছে যাদের জিনিসটা কেউ ভালো করে এক্সপ্লেন করে না, সেই এক্সপ্লেনেশনটা এখান থেকে পাবে। তারা প্রপারলি কোন অ্যাডভোকেটের কাছে যাবে সেটা পাবে, কোন অ্যাডভোকেট তাদের প্রপারলি সেই জায়গায় মানে সাপোর্ট দিতে পারবে, আইনি সহায়তা সেইগুলো পাবে। এটা হচ্ছে একটা মানে আমি বলতে পারি বিরল দৃষ্টান্ত। এইভাবে ভালো ভালো অ্যাডভোকেটদের নিয়ে এইভাবে মানুষের পাশে দাঁড়ানো, এটা এক্সক্লুসিভলি একটা সমাজ সেবামূলক কাজ, এবং এর মধ্যে আমিও নিজে যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত অনুভব করছি। কারণ দেখুন, আমরা সবাই সারাদিন নিজেরা প্রত্যেকে নিজেদের প্রফেশন নিয়ে করি, পয়সার বিনিময়ে করি, যার যা স্ট্যাটুটারি ফিজ আছে সেই অনুযায়ী করা হয়। এখানে মানুষের কল্যাণে কিছু কাজ করার যে উদ্যোগ, সেটা সত্যিই কুর্নিশ জানানোর মতো। নিশ্চয়ই আমি আপনাকে তো বললাম যে বেহালার বুকে এটা একটা বিরল দৃষ্টান্ত। এই যে সুন্দরভাবে এই আইনি সহায়তা কেন্দ্র যদি এই শ্রীসংঘ এবং লায়ন্স ক্লাব বেহালা বরিশাল তাদের উদ্যোগে যদি আমরা সঠিকভাবে মানুষকে পরিষেবা দিতে পারি এবং মানুষ যদি তাতে উপকৃত হয়, সেটাই হচ্ছে আমাদের সাকসেসের প্রধান সিঁড়ি হবে। ক্রাইটেরিয়াটা ওরা কমিটি থেকে একটা করেছে, যেটা হচ্ছে লায়ন্স ক্লাব এবং শ্রীসংঘর উদ্যোগে যে কমিটি হয়েছে, সেই কমিটিতে যে ভদ্রলোক বা ভদ্রমহিলা আসবেন আমাদের এই আইনি সহায়তা চাইতে, তাদের একটা প্রথমে নাম নথিভুক্ত করতে হবে, একটা মিনিমাম টোকেন একটা অ্যামাউন্ট দিয়ে, আমি শুনেছি যতটা ওরা বলতে পারবে 50 টাকা দিয়ে শুধু নামটা নথিভুক্ত করা। তারপরে তার সুবিধা অনুযায়ী সেই তাদের যেভাবে যে স্তরে আইনি সহায়তা দেওয়ার সেইগুলো আমরা দেব। এইভাবে এটা আমরা সেইভাবেই আমরা সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে সেইভাবেই আমরা স্তর অনুযায়ী দেব। এখন হ্যাঁ, আপনি বলতে পারেন যে সব কেসেই কি আপনি দাঁড়াবেন? না, আমাদের স্টেজ আছে, আমাদের একটা ভালো টিম আছে, যে টিমে আমাদের 19 থেকে 20 জন অ্যাডভোকেট আমাদের চেম্বারেরই রয়েছে। সেই ছেলেমেয়েরা প্রত্যেকে আজকের তারিখে সুপ্রতিষ্ঠিত অ্যাডভোকেট কলকাতার বুকে, এবং তারা খুব নলেজেবল পারসন। তারা জিনিসগুলোকে প্রিপেয়ার করবে এবং সেই প্রিপারেশানে আমরা হয়তো মেন হিয়ারিংগুলোতে অ্যাপিয়ার করলাম, তারা আমাদের বলে দিল আজকের তারিখে আপনি যাবেন স্যার, আমরা গিয়ে অ্যাপিয়ার করলাম, হিয়ারিং করলাম, সেইগুলো আমরা সেই অ্যাসিস্ট্যান্সটা দেব। এটা 100% সত্যি যে শ্রীসংঘ ক্লাব এবং লায়ন্স ক্লাব জয়েন্টলি করছে বলে আমরা একসঙ্গে সেইভাবে আমরা সেটাকে এক্সিকিউট করব। দেখুন, এই কর্মসূচি নেওয়ার প্রথম কারণ হচ্ছে যে সমাজের জন্য তো কিছু করতে হবে। শুধু নিজের পরিবার, নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের সন্তান, এইটুকুতে যদি সীমাবদ্ধ থাকা হয়, তাহলে মানুষ সমাজের জন্য কবে করবে? আর সমাজ তো আমাদের বাদ দিয়ে নয়। আজকে ধরুন, আজ থেকে আপনি 200 বছর 150 বছর আগে চলে যান, তখন এই বেহালা টেহালা তো গ্রাম ছিল, মানুষ আসতে যেতে ভয় পেত, এরকম পরিস্থিতি ছিল। আস্তে আস্তে এখানকার অঞ্চলের মানুষ সংঘবদ্ধ হয়ে একটা অঞ্চল হয়, সেখানে তখন বলা হতো পল্লীবাসী। এই পল্লীবাসী থেকে তারপরে দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ঘাত প্রতিঘাতের সঙ্গে সঙ্গে সেটা বিভিন্ন ক্লাবে সংগঠিত হয়। তখন সেই ক্লাব থেকে এই পরবর্তীকালে এই লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব এইগুলো সৃষ্টি হয়, বৃহৎ আকারে যেগুলো সমাজের জন্য কাজ করছে। তাতে কিছু মানুষ অঙ্গীকারবদ্ধ হয় যে আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ ছাড়া কিছু কাজ সমাজের জন্য করতে হবে, এটা আমাদের ডিউটি, সেই হিসেবে করা। সহায়তা যেটা লায়ন্স ক্লাব বরিশাল বেহালা এবং বেহালা অতি প্রাচীন ক্লাব শ্রীসংঘ ক্লাবের উদ্যোগে এটা একটা ভালো মিনিং আছে, যেটা গোপাল হালদার বললেন, যাদের আর্থিকভাবে যারা পিছিয়ে পড়েছেন, দরিদ্র মানুষ,
যারা প্রপার আইনি সহায়তা পয়সা দিয়েও পান, নিঃস্বার্থভাবে এনারা বিনা পয়সায় এই সমস্ত মানুষদের, দক্ষিণ কলকাতা তথা বাংলার মানুষদের এই সহায়তাটা, আইনি সহায়তাটা দেবেন। এতে বড় ভালো কাজ আর কিছু হতে পারে। আমি অভিনন্দন জানাবো গোপাল হালদার এবং প্রসেনজিৎ হালদার এবং আমাদের লায়ন্স ক্লাবের সঞ্জীব পাল, শান্তনুদার এবং যারা উদ্যোগটা নিয়েছে, বিশেষ করে প্রসেনজিৎ এবং সঞ্জীব খুব ভালো উদ্যোগ নিয়েছে। সঙ্গে এদেরকে বড় বড় আইনজীবী পেয়েছেন আমাদের বেহালা পূর্বের মনোনীত বিধায়ক পদে তৃণমূল কংগ্রেসের শুভাশিস চক্রবর্তী চেয়ারম্যান গোপাল হালদার আছেন, অভিজ্ঞ আইনজীবী, উনি সভাপতি। আমি আশা করি ওদের উদ্যোগটা খুব ভালো এবং সুন্দর হবে এবং মানুষের কাজে আসবে। থ্যাংক ইউ। সাধারণ মানুষ তো নিঃসন্দেহে এটা উপকৃত হবে। অনেক সাধারণ মানুষের আইন ব্যাপারটা ঠিকমতো জানে না, তারা মানে কিভাবে কোর্টে প্রসিড করতে হয়। যদি সাধারণ মানুষ এই জিনিসটাই আপনাদের লায়ন্স ক্লাবের সাহায্যে পায়, সাধারণ মানুষের জন্য খুবই এটা ভালো হবে। এই আইনজীবীরা খুবই ভালোভাবে আশা করি সাধারণ মানুষদের সার্ভিস দেবে এবং ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন ওনারা যা কমিটমেন্ট করেছে ঠিকমতোই আশা করি তারা মেটাবে, সাধারণ মানুষের উপকৃতই হবে। সাধারণ মানুষ অবশ্যই ভীষণভাবে উপকৃত হবে, কারণ এখন কোর্টে গেলে অনেক সময় তাদের সবাই সামর্থ্য সবাই সমান হয় না, যে কোর্টে গেলে একটা লয়েতে ফিজের ব্যাপার থাকে। এখানে সেটা অনেকটা যে লায়ন্স ক্লাবের উদ্যোগে যেটা করা হয়েছে, এখানে প্রসেনজিৎ হালদার উনি আছেন যে আমাদের বিশিষ্ট আইনজীবী, ওনার মাধ্যমে এটা খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এটা অনেকের সুবিধা হবে এটার জন্য। আমি বলার আগে যারা বলে গেছে আইনি সহায়তা কেন্দ্র নিয়ে, খুব সুন্দর করে অ্যাডভোকেট গোপালচন্দ্র হালদার বা শুভাশিস চক্রবর্তী দুজনেই খুব সুন্দর করে বলেই গেছেন এবং দুজনেই আজকে শুধু আলিপুর কোর্টে সীমাবদ্ধ নয়, হাইকোর্ট কেন সারা পশ্চিমবাংলা নয়, দিল্লির বুকেও তারা গিয়ে মামলা করেন এবং সুপ্রিম কোর্টেও মামলা করেন। এই দুজন বিশিষ্ট আইনজীবীকে যে আমাদের মধ্যে পেয়েছি এবং তারা স্বতঃস্ফূর্তভাবে যে আমাদের মধ্যে এসেছেন, আজকে এসেছেন, এতক্ষণ টাইম দিয়েছেন, ছিলেন, এবং এটাই অনেক বড় ব্যাপার। এবং আস্তে আস্তে ধীরে ধীরে এই আইনি সহায়তা কেন্দ্রকে আমরা আগে বাড়িয়ে নিয়ে যাব। এর আগামী নির্বাচন হলে শুভাশিসদাও অনেকটা ফ্রি হয়ে যাবেন, আরও বেশিভাবে আমাদের সাথে যুক্ত হবেন। এইটুখানেই বলার। আর নতুন করে বেশি কিছু সিনিয়ররা বলে যাওয়ার পর আমরা কি করব না করব সবটাই তারা বলে গেছেন। আর আমি অ্যাডিশন করে কিছু বলার মতো জায়গা আমার নেই। একটাই শুভেচ্ছা দেবো, সারা বেহালাবাসী ভালো থাকুক, সুস্থ থাকুক এবং আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচন সুস্থভাবে হোক। কোনো মার দাঙ্গামা, কোনো রাজনৈতিক দলের যে কোনো প্রলোভনে পা দেওয়া এবং কোনো মিথ্যে প্ররোচনার মধ্যে চলে যাওয়া, আর বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের এই সোশ্যাল মিডিয়া এবং আপনাদের যেই বিভিন্ন সংবাদ মাধ্যম যেভাবে কিছু জিনিস মাঝে মাঝে দেখে মানুষ যেভাবে বিভ্রান্তির মধ্যে পড়ছে, সেইটাতে না পড়তে আর সংবাদ মাধ্যমকে বলবো আপনারা যে খবরটা দেবেন সেটা যেন ঠিক দেন, যাতে সাধারণ মানুষ ঠিক খবর পেয়ে এবং ঠিক পদক্ষেপ নেন এবং ঠিক জায়গায় পৌঁছতে পারে। ওই ব্যানারটাই দেওয়া রয়েছে তো, যে আইনি সহায়তা কেন্দ্র, আর সেখানে লায়ন্স ক্লাব রয়েছে, বেহালা শিশঙ্গ ক্লাব রয়েছে। এখানে কোনো দল কালার, কোনো পতাকা, কোনো লিডারশিপ কিচ্ছু নেই। যদি কোনো দলের নেতারা এটার সাথে যুক্ত থাকেন তাহলে সেটা একই দল, একই ছাদ, একই পতাকা, এর কোনো কালার নেই। এটা আমাদের বহুদিন থেকেই এই পরিকল্পনাটা ছিল। তো আজকের যে এই প্রোগ্রামটা যেটা দেয়া হলো, যেটা আজকে যে প্রোগ্রামটা করা হলো, এটা বহুত দিন আগেই আমাদের এটা শুভ সূচনা হয়েছিল। আজকে নতুন করে এটার উদ্বোধন করা হলো। তো আমরা লায়ন্স ক্লাব বরিশা বেহালা এবং শ্রীসঙ্গ, আজকের এই শ্রীসঙ্গ ক্লাব যে সেক্রেটারি প্রসেনজিৎ হালদার, ও লায়ন্স ক্লাব বরিশা বেহালারও মেম্বার। তো ও এই উদ্যোগটা যখন আমরা আলোচনা হয় তখন ওকে এই উদ্যোগটা নেওয়া হয়, ও এবং বলে এটা যে ঠিক আছে, আমরা এটা আমাদের যে মেন গোপালচন্দ্র হালদার এবং শুভাশিসদা সবাই মিলে এটা আলোচনা করে এই প্রোগ্রামটার কথা নেওয়া হয়। আমরা দলমত নির্বিশেষে সমস্ত যাদের আইনি সহায়তা করার পয়সা নেই আমরা তাদের পাশে দাঁড়াবো। প্রত্যেক ক্লাব আজকে এসেছিল, তারাও আমাদের সাথে থাকবে, কোনো রেফারেন্স লাগবে না, আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো এবং সবাই এই আইনি সহায়তাটা তাদেরকে সুষ্ঠুভাবে দেবে এবং তাদের পাশে লায়ন্স ক্লাব বরিশা বেহালা দাঁড়াবে। এরপরে আমাদের এটা পার্মানেন্ট উদ্যোগ, পার্মানেন্ট
প্রজেক্ট যাকে বলে, আমাদের লায়নি ভাষায় প্রজেক্ট বলে, পার্মানেন্ট প্রজেক্ট, এটা আজকে করা হলো। এর পরবর্তী আসবে শ্রীসঙ্গ ক্লাব এবং লায়ন্স ক্লাব বরিশা বেহালা যৌথভাবে একটি আই ক্যাম্প বা আই হসপিটাল এইরকম আমরা চিন্তা ভাবনা করেছি, যাতে গরিব দুস্থ মানুষদের আমরা সহায়তা দিতে পারি। এই পরিকল্পনাটা চলছে, জানি না কতদূর কী করতে পারবো আগামী বছর। মানে আমাদের যেটা বছর শুরু হয় জুন মাস থেকে লায়ন্স ক্লাবে আমরা এই উদ্যোগটা নিয়েছি, যাতে এই উদ্যোগটাতে আমরা সফল হতে পারি। আপনারা সবাই আশীর্বাদ করবেন এবং আমাদের পাশে থাকবেন। ভবিষ্যতে লায়ন্স ক্লাব সবার পাশে থাকবে, সুস্থভাবে কাজ করবে। সুবিধা তো নিশ্চয়ই হবেই, সাধারণ গরিব মানুষদের পক্ষে তো আরোই বেশি সুবিধা হবে। আমার যা মনে হচ্ছে যে এটা অনেক একটা খুব ভালো জিনিস, একটা খুব ভালো মানে জিনিস তো হলো, যা সুবিধা পাবে সবাই পাবে, যে আসবে মোটামুটি সবাই সুবিধা পাবে, এটুকুই মনে হচ্ছে। না, সাধারণ মানুষ তো ডেফিনেটলি যারা ফিনান্সিয়ালি খুব একটা অ্যাফোর্ড করতে পারে না বড় বড় উকিলদের, সেটা এখানে খুব ইজিলি পেয়ে যাবে। বাট আমাদের একটাই রিকোয়েস্ট যে খুব জেনুইন কেসগুলো যেন এখানে আসে, যারা প্রকৃত অ্যাফোর্ড করতে পারে না তারা যেন আসে, কেন মিস ইউজও তো অনেক কিছু হয়, আমরা এটা যেন একটু মাথায় রাখি। মানুষ নিশ্চয়ই যারা গরিব, অনেকে যারা খেটে খায়, তাদের যথেষ্ট একটা আইনও যে একটা অ্যাডভোকেটের কাছে যাবে, তাদের একটা কনসালটেন্সি ফিজ আছে, কোর্টে কেস লড়ার একটা আছে, তাদের সবার একটা ক্যাপাবিলিটি হয় না। সাধারণ যারা গরিব মানুষ তারা খুব উপকৃত হবে এরকম একটা সহায়তা পেলে।